ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে থাকা ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর এক নতুন আতঙ্কে দিন কাটাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এই আন্তর্জাতিক বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের ছোড়া মিসাইলের আঘাতে ইসরায়েলিদের রাতের ঘুম উধাও। প্রতিটি বিমান হামলার সাইরেনের শব্দ যেন দখলদারদের জীবনে এক বিভীষিকা হয়ে উঠেছে। শুধু তাই নয়, বেন গুরিয়নের রানওয়েতে বিমান ওঠানামার কাজ বারবার থমকে যাচ্ছে। এখনকার প্রতিটি ফ্লাইট যেন হয়ে উঠেছে এক একটি শঙ্কার যাত্রা। এই অপ্রত্যাশিত হামলা শুধু বিমান চালককে ব্যাহত করছে না, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুথিদের এই নির্ভীক মিসাইল হামলা গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি সূচনা করেছে এক নতুন অধ্যায়। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলায় একটি জুলফিকার সিরিজের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথা জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। এই হামলার কারণে ইসরায়েল অধিকৃত ৩০৯টিরও বেশি শহর এবং নগরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এই হামলায় লাখ লাখ জায়নবাদী আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়। এছাড়া হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় বলেও দাবি করে হুথিরা। ইসরায়েলকে শায়েস্তা করতে নিজেদের সামরিক শক্তি বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এছাড়া নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হুথিরা। তারা বলছে, ইসরায়েলের দখল করা ভূমি ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে আগ্রাসন সম্প্রসারিত করার কাজ চলছে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে বলেও হুঙ্কার দিয়েছে তারা। এদিকে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে সম্প্রতি লোহিত সাগরে ম্যাজিক সিজ ও অ্যাটার্নিটি সি নামে দুইটি ইসরায়েলগামী জাহাজকে ডুবিয়ে দিয়েছে হুথি বিদ্রোহীরা। ২০২৩ সালের নভেম্বরে দখলদার ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করার এক মাস পর থেকেই লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও ইসরায়েলি ভূমিতে হামলা চালিয়ে আসছে তারা। গত জানুয়ারিতে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মেনে নিলে এই হামলা বন্ধ করে দেয় হুথিরা। তবে এই ২ মাস পরই একতরফাভাবে গাজার যুদ্ধবিরতি ভেঙে আবারও আগ্রাসন শুরু করে ইসরায়েল। ফলে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।